আজকে চলে আসলাম আমাদের ক্ষেতে সবজি তোলার জন্য। দু বোন খুঁজে খুঁজে দেখতেছি কি কি সবজি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমাদের ক্ষেতে এবার এক ফসলে অনেকগুলো সবজি চাষ করা হচ্ছে। এইভাবে ফসল চাষ করলে অনেকটাই লাভ হয়, এক সিজনে অনেকগুলো ফসল তোলা যায় পরপর। গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম কতগুলো লতি তুলেছে। আজকে চলে আসলাম কি কি সবজি পাওয়া যায় খুঁজে খুঁজে দু বোন মিলে খুঁজতেছি। খেতে এসে দেখি 3 রকমের ফসল চাষ করা হচ্ছে। একদিকে দেওয়া হয়েছে বরবটি, আর মধ্যে মধ্যে দেওয়া হয়েছে লাউ, আর তার নিচে দেওয়া হয়েছে ডুগি। ডুগিগুলো মাশাআল্লাহ অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। ডুগিগুলো পরিষ্কার করে দেওয়া হয়ে গেলে লাউ আর বরবটিগুলোই থাকবে ক্ষেতের মধ্যে। আর আমাদের ঘরে খাওয়ার জন্য 3-4টা পোশাক গাছও দিয়েছি। এগুলো মাশাআল্লাহ অনেক ভালো ভালো ডাটা হয়েছে, অনেক মোটা মোটা করে ডাটা হয়েছে। আর লুব্বা গাছগুলো এইরকম বড় হয়েছে। ডুগিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। মাঝে মধ্যে অনেকগুলো ছুটি ডুগি আছে, তাই মোটা চেয়ে দু বোন মিলে বেছে বেছে তুলতেছি। যেটুকু পরিমাণ নেবে শুধু সেইটুকু পরিমাণই তুলবো, বেশি তুলবো না। তার সাথে আল্লাহর রহমতে আমাদের এদিক দিয়ে ফসল অনেক সুন্দর হয়। আজকে চারপাশে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে। আর এরকমভাবে 3 ফসল একসাথে করা তো আমাদের খেতে কোনো ফসলে কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে সবগুলো ফসলে অনেক সুন্দরভাবে হইতেছে। আমি তো বাড়ি থেকে এসে দেখি পুরো অবাক হয়ে গেছি। আগে তেমন একটা এভাবে ফসল করা হতো না, এখন প্রায় এমন করে। এইভাবে ফসল করলে সময় তেমন একটা নষ্ট হয় না, তার সাথে মাস শেষে অনেক ভালো ইনকামও আসে। আমার বোনে এদিকে খুঁজে খুঁজে অনেকগুলো ডুগি তুলেছে, তার সাথে আমিও কয়েকটা খুঁজে তুলতেছিলাম। এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলি, যারা আমার ভিডিওতে সবসময় ভালো ভালো কমেন্ট করো, আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো। আমার পক্ষ থেকে আমি সবসময় চেষ্টা করি তাদের পেজটাকে মেনশন করে দেওয়ার, যাতে তাদেরকে সবাই সাপোর্ট করে এবং তোমরাও তাদেরকে ফলো করে দিও, তারা যেন তোমাদেরকে সাপোর্ট করতে পারে। আজকে দেখে নেব আমার ভিডিওতে কোন 3 জন আছে। ফারজানা খান আপু, লিজু আহমেদ, টেস্টি কেক, এই 3 জনকে তোমরা ফলো করে দিও। তারা সবসময় ফেসবুকে রেগুলার কাজ করে। আর তার সাথে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পেজে এত ভালো ভালো কমেন্ট করার জন্য, সবসময় সাপোর্ট করার জন্য। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে দেখতে পাবে সবসময় ছোট ছোট ইউজাররাই কিন্তু কমেন্ট করে সাপোর্ট করে। এই কারণে বড়রা তাড়াতাড়ি এগিয়ে গেছে। এমন করে তুমিও যদি ছোটদেরকে সাপোর্ট করো, তারাও তোমাদেরকে সবসময় এগিয়ে নিয়ে যাবে। সারা ক্ষেতে দেখতে পেলাম এরকম করে ডিব্বা করে দিয়েছে পোকার জন্য। ডিব্বা কেটে ডিব্বার ভিতরে একটা তাবিজ দিছে আর নিচে পানি দিয়ে দিয়েছে। এভাবে দিলে তেমন একটা বিষ দিতে হয় না, ক্ষেতের মধ্যে পোকা এমনিতেই মরে যায়। আর শাকসবজিগুলোও কীটনাশক মুক্ত থাকে, ফ্রেশ শাকসবজিও খাওয়া যায়। এখন তো এমনিতে বাজারেতে প্রচুর কীটনাশকযুক্ত খাবার খায় মানুষ, তাই আমার আবার চেষ্টা করে যত কম বিষ দিয়ে ফসল ফলানো যায়। কয়েকটা ডুগি তুলে নিলাম, তার সাথে কয়েকটা পুঁইশাকও কেটে নিলাম। পুঁইশাকের ডাঁটাগুলো অনেক মোটা। এই পাশটা লাইলের কিনারে এসে দেখি আমার মা অনেক জায়গা নিয়ে কলমি শাকও লাগিয়ে রেখেছে। এখানে দেখি অনেক লম্বা লম্বা পুঁইশাকের ডাঁটা হয়েছে। পুঁইশাকের ডাঁটা মাশাআল্লাহ তেমন একটা সার বিষ দিতে হয় না, ক্ষেতের মধ্যে এমনিতেই শুধু গড়ে খাওয়ার জন্য লাগানো হয়েছিল। এমনিতে কত মোটা হয়ে রয়েছে, আর রান্না করলেও খেতে প্রচুর মজা লাগে। আর আমাদের ক্ষেতে সবসময় চেষ্টা করা হয় কম বিষ দিয়ে যাতে ফসল উৎপাদন করা যায়। ক্ষেতের লাইলে দেখি কত সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে, তাই কয়েকটা ফুলও ছিঁড়ে নিলাম রাইসার জন্য। রাইসা সবসময় ফুল দিয়ে খেলা করতে খুবই পছন্দ করে, তাই আমিও যেখানে টুকটাক ফুল পাই নিয়ে যাই তার জন্য। আমি সারা ক্ষেত ঘুরে দেখতেছিলাম। এখানটায় দেখি কয়েকটা কলার চারাও লাগিয়েছে আমার আম্মা, আর আমার বোনে ওই দিক দিয়ে পুঁইশাকের ডাঁটাগুলা কাটতেছিল। মোটামুটি আমার আম্মা কোনো জায়গায় খালি রাখতে চায় না, সব জায়গাতে কিছু করে, সব ধরনের গাছও লাগাতে চেষ্টা করে। কেটে কুটে পুরো এক বলই হয়ে গেছে, শুধু একটা গাছ মাত্র খালি করেছে। আর ডাঁটার থেকে পাতাগুলো আরো বেশি সুন্দর মোটা হয়েছে, আর খেতে অনেক স্বাদ হয়। পুরো গাছ জুড়ে অনেকগুলো পাতা ধরে থাকে, ডাঁটার থেকে পাতাই বেশি হয়েছে। টুকটাক করে সবগুলোই সবজি তোলা শেষ, এখন বাড়ি চলে যাচ্ছি।
আমরা এমনটা না যে বাজার থেকে কোনো কিছু কিনে খাই না, মাঝে মধ্যে ঠিকই সবজি কেনা হয়, কিন্তু আমার মা চেষ্টা করে বাড়ির কোনো চিপা চাপা কোনো জায়গায় খালি না রাখতে। বাড়ির সামনে কত সুন্দর করে পেঁপে গাছ, ধনিয়া গাছ, তারপরে মরিচ গাছ লাগিয়ে রাখে, যাতে সব সময় সব ধরনের সবজি আমাদের বাড়িতে থাকে।